আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, আমরা যারা সরাসরি ফেসবুক ইউটিউবে যুক্ত আছি, বিগত কিছুদিন যাবত একটি বিষয় আমাদের সকলেরই অবশ্যই দৃষ্টিগোচর হয়েছে। সেই বিষয়টি হচ্ছে মুফতি কাজী ইব্রাহিম সাহেবের একটি বক্তব্যকে কেন্দ্র করে ডক্টর মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তাকে যেই কাফের বলে আখ্যায়িত করেছেন, সেই বিষয়টি নিয়ে আমরা ইতিপূর্বে অনেকেই দেখেছি, শুনেছি, অনেকেই বলাবলি করেছি। আজকে আমি আপনাদেরকে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ এবং ডক্টর কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ এদের যে বিষয়টি আছে, এই বিষয়টি সম্পর্কে আমার ব্যক্তিগত অবস্থান থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আসুন আমরা সকলেই ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করি। সম্মানিত বন্ধুগণ, আমরা আলোচনার পূর্বেই ডক্টর কাজী ইব্রাহিম সাহেব ওনার একটি বক্তব্য শুনে নেব। ثم تكون خلافة على منهاج النبوة। মুস্তাদ আহমদ শাহ আলবানী সহিহ হাদিস সিরিজের বর্ণিত সহিহ হাদিস, শেষ জামানায় আকাশ থেকে নামবে নবুয়ত স্টাইলের শাসন ব্যবস্থা। আলা মিনহাজিন নবুয়া, নবুয়ত স্টাইলের শাসন ব্যবস্থাটা কি? অর্থাৎ নবীদেরকে যেমন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে, যে তোমরা কি মনে করো যে ওনারে নবী বানাইলে তোমরা পছন্দ করবানি, তাহলে ভোট দাও। তাহলে আল্লাহ কি নবী 1,24,000 নবী কি গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট বক্স দিয়া ভোট যে বেশি পাইছে সে নবী? এই সিস্টেমে কোনো নবী হয়েছে? হয় নাই। নবীরা কিভাবে হয়েছে? আল্লাহ চুজ করেছেন। সম্মানিত বন্ধুগণ, এখানে কাজী ইব্রাহিম সাহেব যে কথাটি বলেছেন সেটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকে তার কওমের সমর্থনে, অর্থাৎ তার যে উম্মত ছিল, উম্মতের কাছে নবী রাসূলদের পাঠানোর পূর্বে কোনো ভোট গ্রহণ করেন নাই। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকে সরাসরি প্রেরণ করেছেন নির্বাচনের মাধ্যমে নয়, নির্ধারণের মাধ্যমে। আমি আবার বলছি যে নবী রাসূলগণ নির্ধারিত, নির্বাচিত নয়, অর্থাৎ জনগণ কর্তৃক নির্বাচিত নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত। কাজী ইব্রাহিম সাহেব এখানে এই কথাটুকুই বলার চেষ্টা করেছেন। যদিও ভিডিওটা অনেক লম্বা ছিল, সেই ভিডিওটি আমরা অবশ্যই যার যার অবস্থান থেকে পুরোপুরি ভিডিওটা শোনার চেষ্টা করব। যেই ভিডিওটি আপনারা শুনেছেন, এই এতটুকু শব্দকে কেন্দ্র করে কিন্তু তাকে কাফের ফতোয়া দেওয়া হয়নি। তাকে যে কথাটির জন্য কাফের ফতোয়া দেওয়া হয়েছে, আমরা সেই কথাটুকু শুনে আসবো ইনশাআল্লাহ। নির্ধারণ, নির্বাচন না, এটা নির্ধারণ। মিনহাজুন নবুয়া হইল আল্লাহ চুজ করে দিবেন। তো শেষ জামানায় খলিফা, বিশ্ব শাসকরা আসবে নবুয়ত স্টাইলে, মানে নবীদেরকে যেমন আল্লাহ চুজ করে দেবেন দিয়েছেন, শেষ জামানার খলিফাদেরকেও আল্লাহ ওই স্টাইলে চয়েস করে পছন্দ করে দিয়ে দেবেন। বিশ্ব সমাজ, বাংলাদেশি সমাজ মেনে নেবে। বুঝে আসতেছে? মেনহাজুন নবুয়া, আলা মেনহাজুন নবুয়া, এটা হাদিসের শব্দ, এটা বুঝতে হবে। আমরা তো বলেছি ডক্টর ইউনূসকে আল্লাহ নিজে চুজ করে এই বাংলাদেশের জন্য দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মুফতি ইব্রাহিম সাহেব তার দীর্ঘ আলোচনায় যে আলোচনাটুকু করতে করতে সমালোচিত হয়ে গিয়েছেন, সেই আলোচনাটুকু আপনারা শুনেছেন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকে যেভাবে প্রেরণ করেছেন, সেইভাবে একই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা ডক্টর ইউনূসকে আমাদের জন্য চুজ করেছেন। এই কথার উপর ভিত্তি করেই তাকে কাফের ফতোয়া দেওয়া হয়েছে। সম্মানিত বন্ধুগণ, উনি আরও আলোচনা করেছেন। সেখানে উনি বলেছেন, আমি শুনেছি, শেষ জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন খলিফা প্রেরণ করবেন আমাদের জন্য, শাসক প্রেরণ করবেন, খলিফা নির্ধারিত করবেন খেলাফাতে আলা মিনহাজিহিন নবুয়া, অর্থাৎ নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা যেভাবে আমাদের জন্য পাঠাতেন, এইভাবেই আমাদের জন্য কিছু খলিফা পাঠাবেন। এরই ধারাবাহিকতায় ডক্টর ইউনূসকে আমাদের জন্য পাঠিয়েছেন। উনি কথাটা এইভাবে বুঝিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, উনি কথাটা যদি এইভাবে বুঝিয়ে থাকেন যে খেলাফত প্রতিষ্ঠিত হবে এবং খলিফা আল্লাহ তাআলা প্রেরণ করবেন, এবং সেই খলিফাদেরকে নির্বাচনের মাধ্যমে নয়, আল্লাহ তাআলা সরাসরি নির্ধারণের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়ে দিবেন,
আমরা যদি এই কথাটা এভাবেও ধরি, পজিটিভলিও যদি এই কথাটি আমরা এভাবে আলোচনা করি যে ডক্টর ইউনূসকে আল্লাহ তাআলা আমাদের জন্য খলিফা হিসেবে বা সেই সিস্টেমে, সেই নিয়মে আমাদের জন্য পাঠিয়েছেন, তাহলেও আমার দৃষ্টিকোণ থেকে এই কথাটি পরিপূর্ণ সঠিক হবে না। কারণ নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা যখন পাঠিয়েছেন তখন কোনো কওমকে জিজ্ঞাসা করে নাই যে অমুকের ছেলে অমুককে তোমাদের জন্য নবী হিসেবে পাঠাইতে চাই, অমুকের ছেলে অমুককে তোমাদের জন্য নবী হিসেবে পাঠাইতে চাই, এইভাবে আল্লাহ তাআলা কোনো কওমকে প্রশ্ন করেন না। কিন্তু ডক্টর ইউনূস 24 আগস্ট পরবর্তী সময় যখন তাকে আমরা সিলেক্টেড করেছি, সে কিন্তু সরাসরি এসে বসে পড়ে নাই, তার চেয়ারটা কিন্তু সে সরাসরি পায়নি, তাকেও সমর্থন দিতে হয়েছে, তার জন্য নির্বাচন হয়েছে। তবে যে স্বাভাবিক প্রক্রিয়ায় যে নির্বাচনটা আছে, গঞ্জ গ্রামে সর্বস্তরে সকল জনগণ যেভাবে সিলের ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে থাকেন, সেই ভোটটি না হলেও যারা ছাত্র জনতা ছিল, সকল রাজনৈতিক দলের লিডার যারা ছিলেন, তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কিন্তু ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার পদটি পেয়েছেন। সুতরাং আমরা যদি এই কথাটি বলি যে আল্লাহ তাআলা সরাসরি তাকে নির্ধারণ করে দিয়েছেন, সে কথাটা আমার দৃষ্টিকোণ থেকে ভুল হবে। কিন্তু ডক্টর কাজী ইব্রাহিম সাহেব অনেক কিছু আগে পরে বলার পরে কিন্তু এই কথাটা বলেছেন। উনি শুধু এই কথাটা বলেই কিন্তু ওনার মাহফিল থেকে চলে যাননি, উনি অনেক বোঝানোর পরে একটা উদাহরণ দিতে গিয়ে এইভাবে একটা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, তার শ্রোতা যারা ছিল তাদেরকে এই কথাটা বোঝানোর চেষ্টা করেছেন। এই কথাটার কারণেই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব ওনাকে কাফের বলে আখ্যায়িত করেছেন। আমরা একটু কষ্ট করে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সেই আলোচনাটুকু শুনে আসব। এক পাগল মৌলবী এ তো জঘন্য কথা বলে ফেলছে, যা বলছে কথার কারণে ওই মৌলবী কাফের। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কত বড় নিয়ামত দিন ইসলাম পেয়েছো, এই হিসাব তো তোমাদের নাই। সেজন্য আজকে অল্প পয়সা আমরা দিন বিক্রি করি। চিন্তা করেন, হারামজাদা মৌলবী সামান্য কিছু পয়সার বিনিময়ে কত বড় কুফরটা করছে। সম্মানিত বন্ধুগণ, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব ওনাকে যেভাবে কাফের বলে আখ্যায়িত করেছেন, সম্মানিত বন্ধুগণ, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব ইতিপূর্বেও বহুত প্রখ্যাত ওলামায়ে কেরামদেরকে কাফের বলে ফতুয়া দিয়েছেন। ওনার কাফের ফতুয়া দেওয়ার যে মূল উসুল সেটা উনি জানেন, সে ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। যে সে কাজী ইব্রাহিমকে কাফের বলেছে, এটা ঠিক হয়েছে কি বেঠিক হয়েছে সেটা আমি জানি না। আমি ওনার চাইতে অনেক ছোট, আমি ওনার এলেমের সমপর্যায়ে কিছুই জানি না। কিন্তু ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব ওনার যে বক্তব্যটা পেশ করেছেন কাজী ইব্রাহিমের বিরুদ্ধে কাফের হিসেবে, সেখানে আমার দৃষ্টিকোণ থেকে 4টি ভুল হয়েছে। তিনি 4টি ভুল করেছেন। এখন আপনারা বলতে পারেন যে আপনি যেহেতু এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব থেকে ছোট, আপনি আদার ব্যাপারে জাহাজের খবর নিচ্ছেন, সেটা কিভাবে? আমি আমার অবস্থান থেকে যে 4টি ভুল ধরেছি সেটা আমি একটি হাদিসের উপরে নির্ভর করে ধরার চেষ্টা করেছি। হাদিসটি হচ্ছে সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মুসলমানকে গালি দেওয়া, অকথ্য ভাষায় গালিগালাজ করা, কটাক্ষ করা, সেটা হচ্ছে ফুসুকি। অর্থাৎ যে ব্যক্তি কোনো মুসলমানকে গালিগালাজ করে সেই ব্যক্তি ফুসুকি করলো, আর যে ব্যক্তি ফুসুকি করে অর্থাৎ এই পাপাচারে লিপ্ত হয় সেই ব্যক্তি হচ্ছে ফাসেক। আর যে ব্যক্তি কোনো মুসলমানকে, নিরপরাধ মুসলমানকে হত্যা করে ওয়াকিতাল হুকুফ, আর সেই ব্যক্তি কুফরি করলো। সুতরাং কাজী ইব্রাহিম সাহেবকে উনি তার সেই বক্তব্যে 4টা গালি দিয়েছেন। আমি সেই 4টা গালি সম্পর্কে আপনাদেরকে শুনিয়েছি, আপনারা শুনেছেন, খেয়াল করেছেন। 1 নম্বরে উনি কাজী ইব্রাহিম সাহেবকে পাগল বলেছেন। সম্মানিত বন্ধুগণ, কাজী ইব্রাহিম সাহেব পাগল এইটা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব হুজুর কিভাবে বুঝলেন? উনি কি ডাক্তার? উনি কি মানসিক ডাক্তার? উনি কি কোনো ট্রিটমেন্ট করেছেন? অথবা তার কাছে কি কাজী ইব্রাহিম সাহেব গিয়েছে? অথবা কাজী ইব্রাহিম সাহেবের অভিভাবক ছেলে মেয়ে যারা আছে তারা কি তার কাছে নিয়ে গিয়েছেন যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব দেখেন এই মুফতি ইব্রাহিম সাহেবকে নিয়ে এসেছি, ওনার মাথার অবস্থাটা কি, ওনার কি স্বাভাবিক অবস্থায় আছে কিনা? এইভাবে তো কেউ তার কাছে নিয়ে যায় না। সুতরাং সে কাজী ইব্রাহিম সাহেবকে যে পাগলটা বলেছে, এটা একটা গালি দিয়েছেন পাগল বলে। সুতরাং মুসলমানকে গালি যদি কোনো ব্যক্তি দিয়ে থাকে তাহলে সেই ব্যক্তি ফুসুকি করেছে, আর যে ব্যক্তি ফুসুকি করে সেই ব্যক্তি ফাসেক। এটা হচ্ছে 1 নম্বর গালি যেটা আব্বাসী সাহেব দিয়েছেন। 2 নম্বর গালি যেটা দিয়েছেন সেটা হচ্ছে কাফের বলেছেন। কাফের বলার দায়িত্বটা শুধু কি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব ওনার কাছে আছে, নাকি বাংলাদেশে ওনার চাইতে আরো কোনো বড় মুফতি আছে যারা কাফের বলে ফতুয়া দিবেন? এবং কাফের ফতুয়া দেওয়ার নিয়ম পদ্ধতি আসলেটা কি? কোন ব্যক্তি কাফের ফতুয়া দিবে, কখন কাফের ফতুয়া দিবে? যাকে ফতুয়া দেওয়া হবে সেই ব্যক্তির কোনো বক্তব্য
তার যেই বক্তব্যের উপরে নির্ভর করে যে কাফের ফতুয়া দেওয়া হবে, সেই বক্তব্যের বিরুদ্ধে অথবা সেই বক্তব্যের পক্ষে কোনো বক্তব্য যাকে কাফের ফতুয়া দেওয়া হবে তার কাছ থেকে শোনা হয়েছে কিনা, এরকম কোনো ফতুয়া তার কাছ থেকে শোনা হয়নি। শোনা হয়েছে তার ছোট ক্লিপস, অমনি তাকে কাফের বলে ফতুয়া দেওয়া হয়েছে। যদিও তার এই কাফের বলার মাধ্যমে সে পরিপূর্ণ কাফের হবে না, কিন্তু এটা একটা গালি হিসাবে পরিচিত। কারণ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব ইতিপূর্বে অনেকেই এইভাবে গালিটা দিয়েছেন কাফের বলে। সুতরাং তাকে যেই 2 নম্বর গালিটা দেওয়া হয়েছে সেটা হয়েছে কাফের বলে। 3 নম্বর যে গালিটা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব ডক্টর কাজী ইব্রাহিম সাহেবকে দিয়েছেন সেটি হচ্ছে অল্প টাকার বিনিময়ে দিনকে বিক্রি করে দিয়েছে। কাজী ইব্রাহিম সাহেব অল্প টাকায় বিক্রি করেছেন নাকি বেশি টাকায় বিক্রি করেছেন, কত ডলারের বিনিময়ে, কত রিয়েলের বিনিময়ে তার দিনকে বিক্রি করেছেন, এটার কোনো প্রমাণ আব্বাসী সাহেবের কাছে কিছু আছে? এটা কি উনি আদৌ বিক্রি করেছেন? এরকম তো কোনো তথ্য প্রমাণ আব্বাসী সাহেবের কাছে আদৌ নাই। তাহলে উনি যে মিথ্যা তোহমাতটা কাজী ইব্রাহিম সাহেবের উপরে দিয়েছেন সেটাও একটা গালির মতোই হয়ে গিয়েছে। এটা হচ্ছে 3 নম্বর তোহমাত অথবা গালি, আমরা যেটাই বলি। আর 4 নম্বর হচ্ছে একটি মারাত্মক কথা যেটা আব্বাসী সাহেব বলেছেন, এবং আব্বাসী সাহেবের ভক্তবৃন্দ যারা আছে যারা তাকে সাপোর্ট করে, সমর্থন করে, ভালোবাসে, তাদের মুখেও এই শব্দটা এখন আমাদের বিভিন্ন ফেসবুকের পোস্টে আমরা দেখতে পাই। সেই শব্দটা হচ্ছে জারস, হারামজাদা। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব হুজুর যে হারামজাদাটা মুফতি ইব্রাহিম সাহেবকে বলেছেন, ইব্রাহিম সাহেব কি আসলেই হারামজাদা? উনি তো হারামজাদা না, ওনার মা আছে, বাবা আছে, ইসলামিক নিয়ম পদ্ধতি মেনে তাদের বিবাহ বন্ধন হয়েছে। তাহলে উনি যে হারামজাদাটা বললো একজন আলেমকে, একজন মুসলিমকে যে হারামজাদা বলেছে, এটা কি গালি হয়নি? এই হারামজাদা যারা শিখাচ্ছে আব্বাসী সাহেব হুজুর, এই গালিগুলো কিন্তু শুধু হুজুরের ভিতরে সীমাবদ্ধ নয়, এই গালিগুলো আজকাল সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে। যখনই মতের বিরুদ্ধে এবং অর্থাৎ ওনাদের বিরুদ্ধে কোনো কথা চলে যায়, তখনই কিন্তু এই শব্দগুলো আপনারা বিভিন্ন কমেন্টে লেখা দেখতে পাবেন যে ওর জন্মে ভেজাল আছে, জন্মে দোষ আছে, আর মা বাবা ঠিক নাই, এইভাবে নানা ধরনের অকথ্য গালিগালাজ আপনাদের ফেসবুক, ইউটিউবের কমেন্ট বক্স যদি চেক করেন, অর্থাৎ তাদের বিরুদ্ধে কোনো কিছু বলার পরে আপনারা ছেড়ে দিবেন, এরপরে চেক করবেন, দেখবেন এই ধরনের বিভিন্ন গালিগালাজ আপনারা শুনতে পাবেন। সুতরাং আব্বাসী সাহেব যে 4টি গালি দিয়েছেন, প্রত্যেকটা গালি ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে ফুসুকির অন্তর্ভুক্ত, এবং এই ফুসুকির যেই ব্যক্তি করে সেই ব্যক্তি ফাসেক। কোনো ব্যক্তি গালি দেয়, এটা তো সরাসরি হাদিস আমি বলেছি। এই গালির কারণে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর উনি ফাসেক হয়েছেন, ফুসুকি করেছেন। সম্মানিত বন্ধুগণ, এখন আমরা কোথায় যাব? যে আমরা অনেকে ইব্রাহিম সাহেবের পক্ষ নিয়েছি, অনেকে আব্বাসী সাহেবের পক্ষ নিয়েছি, অনেকে বলেছে ইব্রাহিম সাহেব ঠিক আছে, সে কাফের হয়নি, অনেকে বলেছেন যে ইব্রাহিম সাহেবের আসলে জন্মে ঠিক নাই। আমরা কোথায় যাব? সম্মানিত বন্ধুগণ, দিন শেষে ওলামায়ে কেরাম তাদের অবস্থানই ঠিকই থাকবেন, আর আমরা যারা আছি পিছনে বসে শুধু লাফালাফি করি, আমাদের এই লাফালাফিটা একটু বন্ধ করা উচিত। যে ওলামায়ে কেরাম যা করে তাদেরকে ছেড়ে দেওয়া উচিত। আমরা যারা ছোট আছি তাদের ব্যাপারে কোনো কমেন্ট না করাই আমাদের জন্য সর্বোত্তম হবে। এখন আপনারা বলতে পারেন যে আপনি ইব্রাহিম সাহেবকেও বলেছেন, আব্বাসী সাহেবকেও বলেছেন। আমি তাদেরকে বলিনি, আমি তাদের অবস্থানগুলো আমি দেখানোর চেষ্টা করেছি যে কোনো ব্যক্তি ভুলের ঊর্ধ্বে নয়। যে ব্যক্তি যত বড়ই হোক, প্রত্যেকের একটা গুহ্যদ্বার থাকে, আর প্রত্যেকের গুহ্যদ্বারের ভিতরে যদি আমরা আঙ্গুল প্রবেশ করাই তাহলে অবশ্যই সেখানে নাপাক কিছু পাওয়া যাবে। কোনো ব্যক্তি যদি মনে করে যে আমার গুহ্যদ্বারে নাপাকি নাই, তাহলে সেই ব্যক্তি বোকার স্বর্গে বাস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সকল ফিতনা ফাসাদ থেকে, কাদা ছড়াছড়ি থেকে আমাদের সকলকে হেফাজত করুক। দ্বীন ইমানের খাতিরে, দেশের স্বার্থে, মানবতার স্বার্থে আমাদের সকলকে একসাথে এক মঞ্চে কাজ করার তৌফিক দান করুক। আমিন।